বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদম সন্তান যখন একটা ভালো কাজ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ভালো কাজকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাস সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা এর ব্যতিক্রম। কেননা রোজা এর ব্যতিক্রম, কেননা বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ। আপনি যত নেক কাজ করেন, ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে একটা নেক কাজের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। কিন্তু রোজার ক্ষেত্রে 10 থেকে 700 গুণে আল্লাহ বলেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ বলেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য কামনা বাসনা আহার প্রবৃত্তি সব কিছু পরিহার করে লিসাইমি ফারহাতানি, রোজাদারদের জন্য হচ্ছে দুইটা আনন্দ মুহূর্ত। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, বান্দা যখন ইফতারের মুহূর্তে, রোজাদারদের যখন ইফতার সময় হয়, এই একটা হচ্ছে আনন্দ মুহূর্ত। কেন? কারণ রোজাদাররা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, খাবার সামনে, কিন্তু ইফতার গুলা খাবার গুলা মুখে দেয় না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে খাবার, কিন্তু তারা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তাদের খাবার খাবার শক্তি আছে কিন্তু খায় না তোমাকে ভয় করে, তোমার হুকুমের আশায়, তোমার নির্দেশের আশায়, আযানের আশায় বান্দা অপেক্ষা করছে খাবার গুলো সামনে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে দেখে নাই, কিন্তু না দেখে আপনাকে ভয় করে। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার জান্নাত দেখে নাই, কিন্তু জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জাহান্নাম দেখে নাই, কিন্তু আপনার জাহান্নামকে তারা ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তোমরা না বলছিলে আমি আদম সন্তান তৈরি করলে আমার ইবাদত করবে না, আমার বন্দেগী করবে না? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন বলছিলাম যে আমি পৃথিবীর মধ্যে আদম সন্তান তৈরি করব, তখন তোমরা বলছিলে তারা আমার ইবাদত করবে না, আমার গোলামি করবে না। এখন তোমরাই বলতেছো আমার বই তারা খাবার মুখে নেই না, তারা অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, যে সকল রোজাদাররা আমার বিধানের জন্য, আমার নির্দেশের জন্য তারা খাবার গুলো সামনে দিয়ে বসে আছে, রোজাদারদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো একটা আনন্দের মুহূর্ত, যে রোজাদাররা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বসে থাকবে, আল্লাহর কাছে তওবা করবে, দোয়া করবে। রোজাদার যা চাইবে, আল্লাহর নবী বলেন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারদের জন্য দোয়া কবুলের সময়, রোজাদাররা যখন দোয়া করতে থাকে, আমার আল্লাহ রোজাদারদের দোয়া কবুল করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আনন্দ কি? আল্লাহর নবী বলছেন, আরেকটা আনন্দ হচ্ছে ফারহাতুন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি,
রোজাদাররা যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে, এটা হচ্ছে আরেকটা আনন্দ। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা খুলুফুন ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ বলছেন মেশকের গানের চাইতে অধিক সুগন্ধময় আমার রবের কাছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন ওয়াসিয়ামু জান্নাতুন। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। আল্লাহ নবী বলেন তোমরা এই ঢালকে ছিদ্র করো না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাকে আবার কিভাবে ছিদ্র করে? আল্লাহর নবী বলেন যারা রোজা রাখার পরে মিথ্যা কথা বলে, রোজা রাখার পরে গীবত করে, তারা তাদের রোজাকে ছিদ্র করলো। এই জন্য রোজা রাখে বাবারা কেউ মিথ্যা কথা বলবেন না, রোজা রেখে একজন আরেকজনের গীবত করবেন না। এই আপনি যে রোজা রাখতেছেন, রোজার হক আদায় হচ্ছে, কিন্তু রোজার যে কবুলিয়ত যে বিষয়, রোজা রাখলে যে ফজিলত, এই ফজিলত বরকতটা আপনি হারালেন। তারপরে আল্লাহর নবী বলেন وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفَثْ وَلَا يَسْخَرْ। যখন তোমাদের কাছে রোজার দিন আসে, তখন তোমরা অশ্লীল কথাবার্তা থেকে এবং ঝগড়া থেকে বিরত থাকো। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সাহিম। যদি রোজাদারকে কেউ গালি দেয়, কেউ ঝগড়া করতে আসে, সে যেন বলে ফালইয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরুন সাহিম, আমি একজন রোজাদার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা, এই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার যারা, তারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জন্য যারা রোজা রাখি, আল্লাহ স্পেশাল জান্নাতের মধ্যে 8টা জান্নাতের একটা দরজার নাম রায়্যান। আপনি আমি যারা রোজাদার আছি, এই রায়্যান নামক দরজা থেকে আপনাকে আমাকে ডাকা হবে যে রোজাদাররা তোমরা এই দিক দিয়ে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলেন রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজানের রাতে নফল ইবাদত করবে, তারাবি নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন ফামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত জাগ্রত থাকবে, জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যে যত গুনাহ করেছে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ।